نغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله على محمد صلى الله عليه وسلم محمد هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله اللهم صل وسلم وبارك عليه মৌসুমী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বাংলাদেশ তালিম হিজবুল্লাহ ৭ নং মৌসুমী ইউনিয়ন শাখা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই পবিত্র ওয়াজ ও ইরশাদে সাওয়াবের মাহফিল। আজকের এই মাহফিলে উপস্থিত মুফতি হযরত আল্লামা ডক্টর মোহাম্মদ কফিল উদ্দিন সরকার সালিহি,
সাবেক অধ্যক্ষ ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসা এবং উপস্থিত পীরজাদা হযরত আল্লামা ডক্টর খন্দকার মাহবুবুর রহমান, ভাইস প্রিন্সিপাল পাংশা কামিল মাদ্রাসা রাজবাড়ী। উপস্থিত রয়েছেন হযরত মাওলানা আবু বকর সিদ্দিক রহমানী, খলিফা সোনাকান্দা দরবার শরীফ, এবং উপস্থিত আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ সুলাইমান সাহেব, খলিফা দরবার শরীফ সোনাকান্দা, হযরত মাওলানা জয়নুল আবেদিন, হযরত মাওলানা সাইফুল মালিক সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট মুসল্লি সহ এই নান্দাইল উপজেলাধীন বিভিন্ন জায়গা থেকে আগত সালিকিন তরিকত এবং মুআজ্জাজ হাজিরিন, লাখো কোটি শুকরিয়া আদায় করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং বরকতপূর্ণ মাহফিলে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য, দ্বীনে ইলম অর্জন করার জন্য নিজেদের ব্যস্ততা উপেক্ষা করে, বর্জন করে, রাতের ঘুম বর্জন করে আজকের এই মাহফিলে হাজির হওয়ার জন্য তৌফিক দিলেন। সেজন্য আমরা আমাদের মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করব। অন্তর অন্তঃস্থল থেকে সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন এবং সুস্থ রেখে এই মাহফিলের মধ্যে হাজির করেছেন। সুস্থতা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের প্রতি অনেক বড় অনুগ্রহ, অনেক বড় নিয়ামত। যারা অসুস্থ তারা একটু সুস্থতা কত বড় নিয়ামত সেটা বুঝতে পারে। কোন নিয়ামত যখন আমরা পেয়ে যাই, নিয়ামত পাওয়ার আগে এই নিয়ামতের যতটুকু মূল্য বুঝি, পাওয়ার পরে কিন্তু সেই নিয়ামতের মূল্য আমরা বুঝি না। যারা হসপিটালে আছে, আইসিইউতে আছে, লাইফ সাপোর্টে আছে, তারা বুঝবে যে সামান্য একটু সুস্থতার যে কত দাম। যার দৃষ্টিশক্তি নেই, চোখে দেখে না, সেই ব্যক্তি বুঝবে যে একটি চোখের কত দাম, দৃষ্টিশক্তির যে কত মূল্য। কানে শোনে না, সে বুঝবে যে কানের কত দাম। যাকে আল্লাহ কোনো সন্তানাদি দেননি, সন্তানের জন্য পেরেশান, সেই ব্যক্তি বুঝবে যে একটা সন্তান যে কত বড় নিয়ামত। নিয়ামত পাওয়ার আগে এর কোনো মূল্য আমাদের কাছে থাকে না, মূল্য পেয়ে গেলে থাকে না, মূল্য পাওয়ার আগে এই নিয়ামতের মূল্য আমাদের কাছে থাকে। আমরা যে সুস্থ, এটা নিয়ামত না? কত মানুষ বাড়িতে হয়তো আসার শক্তি নেই, বয়স হয়ে গেছে, গায়ে শক্তি নেই, কিংবা অসুস্থ, আসার আগ্রহ পরিপূর্ণ আছে কিন্তু আসার মতো তৌফিক নাই, ক্ষমতা, শক্তি নাই। আমরা আসতে পারছি, এটা অনেক বড় নিয়ামত। সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ বলেছেন যে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলে অবশ্যই আমি সেই নিয়ামত আরো বৃদ্ধি করে দেব। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর তোমরা আমার নিয়ামতের যদি কুফরি করো তাহলে অবশ্যই আমার শাস্তি অত্যন্ত কঠিন, আমার শাস্তি অত্যন্ত কঠিন। এই জন্য সবাই অন্তর থেকে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। হাজিরিন, রাত্র হয়ে গেছে অনেক। গতকাল তো 12:15 দিকে মনে হয় শেষই করেছি মাহফিল, আর আজকে তো শুরু করতেই 11:15। এখন তো
লম্বা চূড়া কোনো ওয়াজ নসিহত করার সম্ভব হবে না, যেহেতু রাত্র হয়ে গেছে। তবে ওয়াজ নসিহতের কোনো প্রয়োজনও মনে করি না, যেহেতু মাশাআল্লাহ বড় বড় আলেম ওলামা আপনারা দাওয়াত করেছেন। ডক্টর আল্লামা কাফিলউদ্দিন সরকার সালেহী সাহেব আপনাদের খেদমতে ওয়াজ করেছেন। ডক্টর খন্দকার মাহবুবুর রহমান সাহেব আপনাদের সামনে ওয়াজ করেছেন। সুতরাং ওয়াজের যে পিপাসা, তৃষ্ণা, ক্ষুধা, এটা আশা করি তারা নিবারণ করে দিয়ে গেছে। এখন দোয়া রয়েছে, সেই দোয়া করলেই তো আমরা এখান থেকে সহজভাবে বিদায় হতে পারি। কি বলেন, ঠিক না? আমার মনে হয় যে আজকে মনে হয় না যে ওইভাবে কোনো লম্বা চূড়া ওয়াজ করা ঠিক হবে, যেহেতু রাত তো অনেক হয়ে গেছে। তাহলে দরকার নেই, আমরা অল্প সময়ের মধ্যে দোয়াই করে ফেলবো, কোনো আলোচনায় করতে যাব না। তাহলে দোয়ার উপরেই কয়েকটা কথা বলে ফেলি। যে আয়াত করছিলাম সেদিকে আর গেলাম না, যেহেতু দোয়া করে ফেলবো, দোয়ার উপরে কয়েকটা কথা বলি। আমরা অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ দোয়া করব। দোয়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এবং মুমিনের গুরুত্বপূর্ণ হাতিয়ারের নাম হইল দোয়া। সুবহানাল্লাহ। এই দোয়া প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআনে বহু জায়গায় আমাদেরকে নির্দেশ দিয়েছেন। বলেছেন যে ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান ইলা আখির আয়া। আল্লাহ বলেছেন ওয়াইদা সাআলাকা ইবাদি, যখন আপনাকে প্রশ্ন করে আমার বান্দা আন্নী, আমার ব্যাপারে, ফাইন্নী করিব, আমার বান্দা জেনে রাখো যে আমি তার অতি নিকটে আছি। আমার বান্দা যখন আপনাকে আমার ব্যাপারে জিজ্ঞেস করে, নবী আমার ব্যাপারে যদি জিজ্ঞেস করে, তাহলে আমার বান্দা জেনে রাখো আমি বান্দার অতি নিকটে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, যখন কোন দায়ী, যখন কোন আহ্বানকারী, দোয়াকারী আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। কোরআনে আরো এক জায়গায় আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমাকে আহ্বান করো, আমার নিকট দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এইভাবে কোরআন মাজিদে আল্লাহ তাআলা বহু বহু জায়গায় আমাদেরকে নির্দেশ করেছেন আমরা যেন আল্লাহ তাআলার নিকটে কি করি, দোয়া করি। অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে দোয়া প্রসঙ্গে, এবং কিতাবুদ দাওয়াত, দোয়ার অধ্যায়, হাদিস গ্রন্থগুলোতে দোয়ার অধ্যায় রয়েছে। কিতাবুদ দাওয়াত, এই অধ্যায়গুলোতে অনেক দোয়ার শিক্ষা দেওয়া হয়েছে। কিন্তু আমরা যারা শিক্ষক, ক্লাসে ছাত্রদেরকে পড়াতে যাই, সিলেবাস অনুযায়ী পড়াই, এই মাথা থেকে সেই মাথা এক টানে অনুবাদ করে আমরা চলে যাই। কিন্তু এখান থেকে আমরা আলেমরা, আমরা শিক্ষকরা নিজেরা মুখস্থ করে এগুলো আমল করতে আমরা রাজি না। আর ছাত্রর তো কোনো খবরই নেই। অথচ অসংখ্য জায়গায় কিতাব ও দাওয়াতে অসংখ্য দোয়ার শিক্ষা দেওয়া হয়েছে। যেমন একটি দোয়ার কথা আমি বলি, যেমন আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি
আল্লাহ তোমার কাছে আমি হতাশা থেকে আশ্রয় চাই। হতাশা আছে না আমাদের? প্রতিটি মানুষ হতাশ বর্তমান যুগে, কিন্তু কোনদিন আমরা আল্লাহর কাছে এই শব্দ দিয়ে দোয়া করি নাই। ওয়াল হাজানে, দুশ্চিন্তা থেকে তোমার কাছে আমি আশ্রয় চাই। আমরা প্রত্যেকটি মানুষই দুশ্চিন্তাগ্রস্ত। আমার মনে হয় এক বস্তা দুশ্চিন্তা নিয়ে আমরা ঘুরি 24 ঘন্টা, কিন্তু কোনদিন আমরা দুশ্চিন্তা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইনি। তারপরে বলা আছে অক্ষমতা থেকে, অপারগতা থেকে তোমার কাছে আমরা আশ্রয় চাই। যেই কাজে হাত দেই